ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে আবুল কালাম নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে তার পরিবার ও এলাকাবাসী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী রুমা বেগম, তার মেয়ে শিলা, তার ছেলে শান্ত, তার শ্বশুর আব্দুল কাদের, শালা সুলেমান আব্বাস সহ শ্বশুরবাড়ির লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ মে ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকার হাট বাজারে স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবারের যৌথ আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নিহতের ছোট ভাই ও স্থানীয় ইউপি সদস্য মহসিন হাওলাদার অভিযোগ করেন, আবুল কালাম বিষপানে আত্মহত্যা করেননি। তার স্ত্রী, ছেলে মেয়ে এবং শ্বশুরবাড়ির লোকজন সুপরিকল্পিতভাবে তাকে বিষ খাইয়ে হত্যা করেছে। বক্তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। আমার ভাই হত্যাকারী, তার স্ত্রী, তার বড় মেয়ে, তার ছেলে, তার শ্বশুর, তার শালারা সবাই জড়িত এখানে। কারণ আমার যখন ভাইয়ের মৃত্যুর সংবাদ আমি শুনছি, শোনার পরে আমারে দল বল নির্বিশেষে এই দেশের সর্বস্তরের মানুষ যারা যেমনি পারছে সকলে আমাকে ফোন দিচ্ছে। ওই ফ্যামিলি থেকে আমারে কেউ আজও পর্যন্ত সান্ত্বনামূলক, আমি সেদিন জানাজাত বলছিলাম, 1 মিনিটের জন্য কেউ ফোন দেয় নাই। তাহলে এটা পরিকল্পিত। আমার এই ভাইকে ভালোভাবে রাখার জন্য ওর নামে আমরা জমিও নিচ্ছি। এই ছবি মারি জোর করে আমাদেরকে জমি নেওয়া হয়েছে। আমার ভাই থেকে ইসলামিক টিপ নিয়েছে জমি নেওয়ার জন্য। এই ছবি মারি সবকিছু করছে। এই ছবি মারি ওদের ফ্যামিলির কেউ ডিল করে না। ছবি মারি কেন আগে আসে? উনার কি এখানে? উনি কে? এই সমস্ত মৃত্যু ইন্ধন দাতে এই ছবি মারি। আমি ছবি মারিরও বিচার চাই। এই এলাকার ভিতরে বহুত গিরি করে ছবি মারি। কালামকে কালাম মরে নাই, কালামকে হত্যা করা হয়েছে। যারা কালামকে হত্যা করছে তাদের আত্মীয় স্বজন এমনকি তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, তাদেরকে বিচার কার্য করা হোক। এই জন্য তারপরে শিলা, তারপরে শান্ত, তারপরে আব্বাস, তারপরে সলমান, তারপরে ফাদারি, তারপরে ভাই কবরে, উনি কেন বাইরে? প্রশাসন জবাব দে। ভাই কবরে, প্রশাসন জবাব দে। জবাব দে, দিতে হবে, দিতে হবে। কালাম ভাই কবরে, উনি এখনো বাহিরে। কালাম ভাই